নিপা ভাইরাস রাজ্যে এখন নয়া আতঙ্কের নাম নিপা ভাইরাস। নামটা নতুন ভাবে শুনলেও আদতে তার দর্শন বা আগমন নতুন নয়। 2005 সালে ছড়িয়েছিল শিলিগুড়িতে, 2007 সালে নদিয়াতে, গত বছর কেরালেও মেলে নিপা ভাইরাসের খবর। আবারও এক ভাইরাস। 2020 সালে যে ভাইরাস সবার মনে আতঙ্কের বীজ বপন করেছিল তা হলো করোনা ভাইরাস। লকডাউন কোয়ারেন্টিন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। তারপরেও আবারও এক ভাইরাসের আতঙ্ক, নাম নিপা। এক নজরে দেখে নেওয়া যাক করোনা বনাম নিপা ভাইরাস। প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে সংক্রমণ ছড়ায় এবং কোন ভাইরাসের ক্ষমতা কেমন। নিপা ভাইরাসে মহামারীর আশঙ্কা খুবই কম, তবে করোনার ক্ষেত্রে মহামারীর আশঙ্কা খুবই বেশি। নিপা ভাইরাসের সংক্রমণের ক্ষমতা 1 ওমিক্রনের কম। করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষমতা 2 থেকে 5 ওমিক্রন। নিপা ভাইরাসের সংক্রমণের ধরন, দেহরসের সংস্পর্শে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। করোনা আবার ছড়িয়ে পড়ে এরোসল বা ড্রপলেটের মাধ্যমে। নিপা ভাইরাস দ্রুত ছড়ানোর আশঙ্কা খুবই কম, তবে করোনা ভাইরাসের দ্রুত ছড়ানোর আশঙ্কা খুবই বেশি। করোনা ভাইরাসের সঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণের ক্ষমতা ও সংক্রমণের ধরনের ঠিক কতটা পার্থক্য তা তো বললাম, ভাইরাস ছড়ানোর আশঙ্কাও কতটা তা তো দেখলেন। এবার চরিত্রগত বৈশিষ্ট্যের দিক থেকে দুই ভাইরাসের পার্থক্যটা একবার দেখে নেওয়া যাক। নিপা ভাইরাস মূলত এনসেফালাইটিস, খিঁচুনি, কোমা, অল্প সংক্রমণে মারাত্মক প্রাণঘাতী, শ্বাসনালী ও খাদ্যনালীর পাশাপাশি দ্রুত স্নায়ুতন্ত্রে হামলা করতে পারে। অন্যদিকে করোনা ভাইরাস জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং অধিকাংশ ক্ষেত্রে হালকা বা মাঝারি উপসর্গ লক্ষ্য করা যায়। এবার দেখে নেওয়া যাক দুটো ভাইরাসের মধ্যে কোনটায় মৃত্যুর আশঙ্কা ঠিক কেমন। প্রথমে নজর রাখি নিপা ভাইরাসের দিকে। চিকিৎসা ও ভ্যাকসিন নেই। করোনা ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন রয়েছে। নিপা ভাইরাস উপসর্গ ভিত্তিক, করোনা ভাইরাসও উপসর্গ ভিত্তিক। গড় মৃত্যুহার নিপার ক্ষেত্রে প্রায় 40 থেকে 75%, আর করোনার ক্ষেত্রে 0.5 থেকে 2%। নিপ ভাইরাস NIV স্মল আই, তো এটা একটা নতুন ভাইরাস। ভাইরাসটা আসলে আমাদের সাব ডিভিশনে এখনো অবধি আক্রান্তের সংখ্যা 0। আমরা এখনো কোনো কেস ডায়াগনোস করতে পারিনি বা আমাদের চোখের নজরেও আসেনি। তো বিষয়টা হচ্ছে নিপ হচ্ছে একটা RNA গঠিত ভাইরাস। এটা আমাদের কেরালা থেকে বারবার এটা যে অ্যাটাকের সংবাদ পাওয়া যাচ্ছে, মনে রাখতে হবে এটা একটা জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস মানে হচ্ছে এই ভাইরাসটা অ্যানিম্যাল থেকে মানুষের দেহে ছড়ায় এবং সেই অ্যানিম্যালটা হচ্ছে বাদুড়। তো বাদুড় থেকে মানুষের দেহে ছড়ায়, আবার আস্তে আস্তে যদি এই ভাইরাসের মিউটেশন হয় তাহলে হয়তো মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াবে। তো বাদর থেকে মানুষের শরীরে বা অ্যানিম্যাল থেকে হিউম্যানে কি করে ছড়াচ্ছে, বাদুর যে ফলটা খেয়ে যাচ্ছে সেই খাওয়া ফল যদি আমরা খাই তাহলে কিন্তু এই ভাইরাসটা আমার বডিতে চলে আসতে পারে। বাদুর অবশ্যই উপসর্গ বলতে আপনার একটু গা ব্যথা হবে, আপনার একটু গলা ব্যথা হবে, একটু জ্বর হবে, মাথা যন্ত্রণা করবে। মূল কথাটা হচ্ছে এই ভাইরাসটার অ্যাটাক হচ্ছে মারাত্মক। সেটা হচ্ছে 40 থেকে 75% ফ্যাটালিটি রেট, যেটা আমাদের কোভিডেও ছিল না। কোভিডে ছিল 1 থেকে 3% ফ্যাটালিটি রেট, মানে মরে যাওয়ার হার, কিন্তু এর ফ্যাটালিটি রেট সো হাই, 40 থেকে 75%। নিপা ভাইরাসের আক্রান্তের নিরিখে একবার নজর দেওয়া যাক উত্তর 24 পরগনার দিকে। বারাসাতে নিপা ভাইরাসে আক্রান্ত হন 2 নার্স। দুজনেরই শারীরিক অবস্থা এখনও খুব উদ্বেগজনক বলে জানা যায়। তরুণী নার্সের সংস্পর্শে আসা বর্ধমান মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসকের জ্বর, সর্দির উপসর্গ দেখা দেওয়ায় নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। ওই চিকিৎসক সহ নিশ্চিতভাবে আক্রান্ত 2 নার্সের সংস্পর্শে আসা আরও প্রায় 100 জনের নমুনা পরীক্ষার জন্য কল্যাণী এইমসে পাঠানো হয়। তবে ওই 2 নার্স কিভাবে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।
সংক্রমণের উৎসের খোঁজে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের বিশেষজ্ঞ দলও এখানে এসে কাজ করছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্তারা। জানা যায়, মহামারী বিদ্যায় বাংলাদেশ সীমান্তের কাছে নদিয়ার ঘুগরাগাছি সহ অন্যান্য গ্রামগুলি বাদুড় থেকে মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের স্থান হিসাবে চিহ্নিত। কারণ ওই সমস্ত এলাকায় খেজুর রস এবং গুড়ের ব্যাপকভাবে খাওয়ার প্রচলন রয়েছে। নদিয়ার ওই গ্রামেই গত 15 থেকে 17 ডিসেম্বরের মধ্যে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই তরুণীর নার্স। কিন্তু তিনি খেজুর রস খেয়েছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তবে ওই সময়কালের পরে তরুণীর শারীরিক অবস্থা বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের অনুমান সেই সময় তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন। গুড় থেকে সংক্রমণের ঝুঁকি। নিপা ভাইরাস মূলত খাবারের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে। এই ভাইরাসের মূল বাহক হলো বাদুড়। পুষ্টিবিদরা জানাচ্ছেন, নিপা ভাইরাসে আক্রান্ত কোনো বাদুড় যদি গাছের কোনো ফলে কামড় বসায় কিংবা বাদুড়ের লালারস ফলের ওপরে পড়ে, সেই ফল খেলে কিন্তু সংক্রমণ ঘটতে পারে। খেজুর গাছে হাঁড়ি ঝুলিয়ে মূলত খেজুরের রস সংগ্রহ করা হয়। সেই হাঁড়ি খোলা রাখা হয় সারা রাত। সেই হাঁড়ির রসের ভিতর যদি নিপা ভাইরাসে আক্রান্ত বাদুড়ের লালারস, মল, মূত্র কোনোভাবে মিশে যায়, তাহলে সেই রস থেকে সংক্রমণ ছড়াতেই পারে। শীতের সকালে অনেক জায়গাতেই রাস্তার ধারে খেজুরের রস বিক্রি হয়। সেই রস এখন খাওয়া যাবে না বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা। তবে নিপা ভাইরাস অত্যাধিক তাপে বাঁচতে পারে না। তাই খেজুর রস দীর্ঘক্ষণ জাল দিয়ে যখন গুড় তৈরি করা হয়, তখন কিন্তু সংক্রমণের ঝুঁকি একেবারেই থাকে না। তাই নলেন গুড় বা পাটালি গুড় কিন্তু নিশ্চিন্তে খাওয়া যেতেই পারে। খেজুরের রস তবে খাওয়া যাবে না। বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস তিনি বলছেন যে কোভিড কালে যেভাবে প্রস্তুতি ছিল বসিরহাট মহকুমার 10টি ব্লক, ঠিক 10টি ব্লক জুড়ে যেভাবে 35 লক্ষ মানুষের ভরসা বসিরহাট স্বাস্থ্য জেলা একেবারেই কিন্তু জিরো বা পয়েন্টে নেমে তারা কাজ করেছিল। একদিকে রয়েছে সীমান্ত, অন্যদিকে রয়েছে সুন্দরবন। এই সীমান্ত এবং সুন্দরবন মিলিয়ে 10টি ব্লক, এই 10টি ব্লকে 35 লক্ষ মানুষের বসবাস। এই 35 লক্ষ মানুষের যেভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে এই বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে, সেইভাবে কিন্তু এই নিপা ভাইরাসকে আটকাতে তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে। তাই তারা বারবার জানাচ্ছে যে সতর্ক থাকুন এবং নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। কোনো বাদুড়ে খাবার ফল যেন তারা না খায় এবং কোনো রকমভাবে আখের রস অর্থাৎ খেজুরের রস, যে শীতকালীন যে বাঙালির সবথেকে সুস্বাদু খাদ্য, এই আখের রস যেন কেউ না খায়। প্রথম হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে খেজুরের রস যারা আমরা খাচ্ছি সেটা অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর কথা বলবো যে বাদুড়ের খাওয়া ফল একদম খাওয়া যাবে না। এবার ফলটা যে বাদুড়ে খেয়েছে না কিসে খেয়েছে আমি বুঝবো কী করে? বা একটা ফল হয়তো আপাত দৃষ্টিতে কোনো খাওয়া দেখা যাচ্ছে না, সেই ফলটা আমি বুঝবো কী করে? তাহলে ফলটাকে ভালো করে ধুতে হবে। ভালো করে না ধুলে কিন্তু আমার ভাইরাসটা আসতে পারে। আর যে পার্সোনাল প্রোটেকশন, যেগুলো আমরা মাস্ক ব্যবহার করতাম, গ্লাভস ব্যবহার করতাম, এবং এটা কিন্তু ওই সেই বায়ুর মাধ্যমে যাবে, এয়ারোসলের মাধ্যমে কিন্তু ট্রান্সমিট হবে, স্যালিভার মাধ্যমে ট্রান্সমিট হবে, এবং আমাদের রক্তরসের মাধ্যমে ট্রান্সমিট হবে, বায়ুর মাধ্যমেও ট্রান্সমিট হতে পারে। সুতরাং এই ট্রান্সমিশনটাকে যদি আমাকে আটকাতে হয় তাহলে আমাকে কিছু সতর্কতা তো নিতেই হবে। আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, আমাদের হিউম্যান টু হিউম্যান হতে পারে। যদি এই আরএনএ ভাইরাসটার মিউটেশন হয়, নিপ ভাইরাসটার মিউটেশন হলে তাহলে মানুষ থেকে মানুষের হবে, এবং মানুষ থেকে মানুষের যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আমাকে কাছাকাছি বসে যাবে না। আমরা তার জন্য কিছু পদক্ষেপ প্রস্তুতি আমরা নিয়েছি। মানুষ থেকে মানুষের হবে, এবং মানুষ থেকে মানুষের যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, আমাকে কাছাকাছি বসে যাবে না। আমরা তার জন্য কিছু পদক্ষেপ প্রস্তুতি আমরা নিয়েছি। প্রস্তুতির মধ্যে প্রথমত আমরা আমাদের যে রুরাল বেল্ট রয়েছে, যেই রুরাল বেল্টে আমরা আইসোলেশন বেড 2টো করে রাখতে বলে দিয়েছি। সেই আইসোলেশন বেড ফর দি সিমটম যদি এরকম হয় তাহলে সেই আইসোলেশন বেডে ভর্তি হবে, এবং তারপরে এর কোনো ডেফিনিট ট্রিটমেন্ট নেই, এর কোনো ভ্যাকসিন নেই। তাহলে যেখানে ভ্যাকসিন নেই, ডেফিনিট ট্রিটমেন্ট নেই, মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট, শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ
জ্বর হচ্ছে, জ্বরের ওষুধ, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আমাদের হসপিটালে অক্সিজেন থেকে শুরু করে কোভিডের সময় যে প্রিপারেশনগুলো আমাদের ছিল সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার ডিরেকশন আমরা দিয়ে দিয়েছি। অলরেডি আইসোলেশন বেড আমরা রেডি করেছি। অন্যদিকে পূর্ব বর্ধমানে মারোল হোম কোয়ারেন্টিনে থাকা চিকিৎসক এবং নার্সের সংখ্যা নিপা ভাইরাসে আক্রান্ত নার্সদের সংস্পর্শে আসায় হোম কোয়ারেন্টিনে থাকা বাসিন্দাদের সংখ্যা 48 থেকে বেড়ে দাঁড়িয়েছে 82-তে। বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী ও বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।